হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম, তো সেদিন আমি কোনো ব্লগ করিনি, আর আজকে করছি যেদিন আমি টেস্ট করতে যাচ্ছি সেদিন। তো আমাকে অনেক রকমের টেস্ট দিয়েছিল, ইন্ডোস্কপি থেকে শুরু করে তোমার কোলোনোস্কপি, আরও অনেক কিছুই দিয়েছিল। তো আমি প্রথমেই বলি যে আমি যে হসপিটালে দেখাই সেটা হচ্ছে মণিপালের হসপিটাল। তো আমি মণিপালেই দেখাচ্ছি। তা এই ছিল মণিপালের বাইরেটা। তো মণিপাল হসপিটালে কীরকম খরচ, কী কোথায় কী যেতে হবে না যেতে হবে সব কিছুর উপরে বৃত্তান্ত আমি একটা ব্লগ দেবো তোমাদেরকে। তো তার আগে আমি সংক্ষেপে তোমাদেরকে মণিপাল হসপিটালের কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল এটার ঢোকার রাস্তা, এটা ছিল ওর প্রথম। আর ঢুকে তোমরা দেখতে পাবে একটি মূর্তি গণেশের। আর ভিতরটা তোমার এতটা সুন্দর ছিল, জাস্ট ওয়াও। দেখে মনে হচ্ছে না যে কোনো একটা হসপিটাল এতটা সুন্দর হতে পারে। আর মণিপাল হসপিটালের তোমার প্রত্যেকটা নার্সদের, ডক্টরদের, তোমার যে কোনো মানুষ, এখানকার স্টাফেদের ব্যবহার এতটা ভালো, তোমাদেরকে কি বলবো। যারা হিন্দি জানে না, যারা বাংলাতে কথা বলে, তাদের জন্য এটা কোনো কষ্টের না। তো এদের ব্যবহারগুলো এতটা সুন্দর। তো আমি টেস্ট করানোর সময় প্রচুর কান্নাকাটি করছিলাম, কারণ কোলোনোস্কপি টেস্টটা একটু কঠিন ছিল, ইন্ডোস্কপিটা কঠিন ছিল। তো নার্সেরা বলো, তোমার এমনি যারা ছিল স্টাফেরা এতটা পরিমাণে আমাকে সাহস দিচ্ছিল। ওরা ওদের ভাষায় কথা বলছিল, কিন্তু সেগুলো আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আমাদের আমি হিন্দিটা কী বলতো, আমি পুরোপুরিও বুঝতে পারি, পুরোপুরি ক্লিয়ারভাবে আমি যতটা স্পিডে সবাই বলুক না কেন বুঝতে পারি। কিন্তু নিজে তোমার যেভাবে হিন্দিটা প্রথম আমি বলতেও পারি, কিন্তু স্পিডলিভাবে অতটা তো আসে না, তাই না? তো আমি ওদেরকে যতটা পরিমাণ আমার পক্ষে সম্ভব ছিল আমি ওদেরকে বলেছিলাম। তো ওরা সেই অনুযায়ী হিন্দিটা বুঝে আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছিল, কি বলবো তোমাদেরকে। তো তখন তোমাদের দাদাভাই এখানে আমাকে বোঝাচ্ছে, কারণ আমি টেস্ট করতে একদম রাজি ছিলাম না। আর তোমার ইন্ডোস্কপি করতে তো মুখের মধ্যে পাইপ দিয়েছিলো, কোলোনোস্কপি করার জন্য তোমার আগের দিন রাতে 2টো ওষুধ দিয়েছিলো। ওষুধগুলো খেয়ে পুরো আমার শরীর শেষ, কারণ ওষুধগুলো খেয়ে তোমার প্রচুর পরিমাণে টয়লেট যেতে পারো তুমি বারবার। তো তার জন্য আমার শরীর অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি করতে একদমই রাজি ছিলাম না। বাড়িতে বাবা মা সবাই আমাকে অনেকভাবে বোঝালো। তো বোঝানোর পর যাই হোক কিছু করার নেই। তো তোমাদের দাদাভাই বললো যে দেখো, যেহেতু এত দূরে এসেছি আর অনেক টাকার ব্যাপারও আছে, টাকাটা বলে কথা না, তাহলে অনেক দূরে এসেছি চিকিৎসা করতে, যেহেতু তাই শরীরে সমস্ত কিছু যখন চিকিৎসা করতে দিয়েছে, টেস্ট করতে দিয়েছে, তা করানোই ভালো। তো এইভাবে যাই হোক অবশেষে আমি রাজি হলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভিডিওটা আর তোমাদের দাদাভাই আমি মিলে দুজন মিলে লুকিয়ে করেছি, কারণ হসপিটালের ভিতরে কোনো রকমভাবে ক্যামেরা করা যাচ্ছিল না, ওরা দেখতে পেলে বকবে। তার জন্য আমরা জাস্ট একটু নর্মালভাবে ফোনটাকে ধরে ভিডিওটা করেছি। আর এখানে দেখো, মাহি এখন ঘুমিয়ে গেছে, আর আমার সমস্ত রকম টেস্ট হয়ে গেছে। টেস্ট করে আমি বাইরে চলে এসেছি। আর মায়ের ইন্ডোস্কপি, ইউএসজি এরকম কিছু একটা টেস্ট ছিল। তো মাকে ওখানে ওরা সেলাইন দিয়েছে, কারণ মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো টেস্টের সময়। তো তার জন্য তোমার মা ওখানে শুয়ে আছে বেডে, আর মাকে আমি দেখে আসলাম। আর আমার টেস্ট করা হয়ে গেছিলো, আমার টেস্ট করতে গিয়ে একটু অসুবিধা ছিল। আর অসুবিধাটা কী সেটা তোমাদেরকে পরের দিন ব্লগে বলবো। তো আমার অনেকটা বড়ই সমস্যা ছিল, তো সেই সমস্যা থেকে অবশেষে একটু মুক্তি পেয়েছি। আর এখানে তোমার টেস্ট করার পর তোমার দাদাভাইকে বললাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য ও চলে আসলো এখানকার ক্যান্টিনে। আর আমি শুনেছিলাম যে এখানকার ক্যান্টিনে পেশেন্টের জন্য নাকি খাবার পাওয়া যায়, এটা কোনো একটা কার্ডে, কিন্তু এখানে এসে জিজ্ঞেস করতে ওরা বললো যে এরকম কোনো কিছুই পাওয়া যায় না এখানে। তো আর এখানে খাবার দাবার কী বলো তো, মাছ মাংস ওসব কোনো কিছু দেখতে পেলাম না, জাস্ট নর্মাল ঝোল, সব কিছুতে ঝোল। তো এরকম একটা ঝোলের সবজি ছিল, তো তার জন্য আমরা আর খাইনি। তো এখানে আমরা কী করলাম, দুজনে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো ওকে আমি বলছি যে এখানকার তোমার ক্যান্টিন বলো, তোমার যে কোনো জিনিসই বলো না কেন, এখানকার প্রত্যেকটা মানুষজনই সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ আমার হাতে তুলোর পটি বাঁধা আছে তুলোতে, কারণ আমাকে সেলাইন দিয়েছিল।
তো তার জন্য ওটা আমার শরীরটা আজকে এতটা পরিমাণে খারাপ ছিল কি বলবো। আর মানে মায়ের ওইদিকে শরীর খারাপ, তো আমরা টেস্ট করতে গিয়েছিলাম সকাল 9টায় আমরা যেহেতু এসেছিলাম, আর এখন বাজে বিকেল 4টে। আর আমাকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আমি বেডে ছিলাম, আর মা ছিল 4:30 অবধি। তো যাই হোক, অবশেষে আমাদের রিপোর্ট দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার রিপোর্টে অনেকটাই খারাপ এসেছিলো। তো আমার কোলোনোস্কোপি টেস্ট করতে করতে আমার শরীরে কিছুটা অংশ, মানে যাই হোক, পরের ব্লগে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো, তো এখন আর কিছু বলছি না। তো আমার রিপোর্টটা অনেকটাই খারাপ ছিল। আর মায়ের রিপোর্ট তেমন কিছু ধরা দেয়নি। মায়ের রিপোর্ট নর্মালি ছিল। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মানে ঘাড়ে করে ওষুধের ডিব্বা নিয়ে যাচ্ছে, কারণ ডাক্তার দেখানোর পর ডাক্তারে মানে রিপোর্ট দেখে আমাদের জন্য 3 মাসের ওষুধ দিয়েছিল। আর 3 মাসের ওষুধ দেওয়ার পর ওরা বলেছিল যে মানে আসার কথা কোনোরকমভাবে বলেনি। তো আমার অনেক রকম নিয়ম বলেছিল, আর মায়ের অতটা নিয়ম বলেনি। আর তোমাদের দাদাভাই এখন ফোন করছে তোমার টিকিটওয়ালাকে, আর টিকিটওয়ালা বললো যে কালকে টিকিট আছে। তো আমরা দেখো ফালতু একদিন বসে থেকে কী বা করবো। তো কাল যখন টিকিট আছে, টিকিটটার মানে প্রায় মানে তোমার অনেকটা দাম ছিল। অনেকটা দাম বলতে আমরা এসেছি যে পরিমাণে ভাড়া দিয়ে তার থেকে অনেকটা বেশি টিকিটের ভাড়া ছিল। তো তোমার দাদাভাইকে আমার বাবা বললো যে যা ইচ্ছে ভাড়া হোক, চলেই যায়। আর আমরা এসেছিলাম তোমার সোমবার দিন, আমরা ট্রেনে চেপেছিলাম বৃহস্পতিবারের দিন, আর আমরা ডাক্তার দেখেছি সোমবার দিন। আর মঙ্গলবারের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট, মানে ডাক্তারের কাছে জাস্ট 2 দিনের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর আমরা আবার ট্রেনে চেপেছি বুধবারের দিন, তো আমরা একটা দিনও দাঁড়াইনি। তো দেখো এখন আমরা হোটেলে ভাতটা খেয়ে নিলাম। তো আমরা বাড়ি আসার পথে খাবার টাবার খেয়ে নিয়েছি, এবং তোমার যেখানে খাবার খেলাম সেটা হচ্ছে সুকন্যা অতিথিলয়ের মানে একটা হোটেলে। তো আমরা ছিলাম অন্য জায়গায়, আর খাবারটা খেলাম ওখানে, কারণ ওটা ছিল রাস্তার ধারে। আর আমরা যে হোটেলে ছিলাম সেই সব বৃত্তান্ত অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো খাওয়া দাওয়া করার পর আমরা এখন হোটেলে চলে এসেছিলাম, সেটা বলতে তো ভুলে গেছিলাম। তো যাই হোক, হোটেলে আসার পর আমি ব্লগটা আমার এখানে শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য অবশ্যই জরুরি। তা চলো, বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার।